আজকে 24শে ডিসেম্বর 2025 আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইলের কালিহাতী, তারপর আমরা যাব অর্জুনা, সেখান থেকে আমরা যাব সিরাজগঞ্জ সদরে। সো আমাদের সাথেই থাকুন। আমরা যখন ঢাকা থেকে জার্নিটা শুরু করেছিলাম, ঢাকাতে কোনো শীত বা কুয়াশা কিছুই ছিল না, কিন্তু আমরা যতই টাঙ্গাইলের দিকে যাচ্ছিলাম ততই কুয়াশা বেড়ে যাচ্ছিল এবং ভিজিবিলিটি প্রায় জিরোর দিকে নেমে আসছিল এবং ভালো শীত অনুভূত হচ্ছিল। আমরা হাইওয়েতে একটা রেস্টুরেন্টে থেমে সকালে নাস্তা করে নিয়েছিলাম এবং আমি আর সারা মুখ দিয়ে ধোঁয়া বের করছি। হচ্ছে আদি ইন্দুটি দই ঘর, কালিহাতী, টাঙ্গাইল। আমরা এখান থেকে মিষ্টি আর দই নিচ্ছি। এই যে সারা। আমরা এখন আছি কালিহাতী, টাঙ্গাইল, এবং আমি আর যে সারা হাঁটতে হাঁটতে একটু ক্ষেতের দিকে চলে আসছি। আর এই জায়গায় এই যে সরিষার ক্ষেত, সেই অবস্থা, পুরো হলুদ হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই যে পুরোটা হলুদ হয়ে আছে। এই যে সরিষা ক্ষেত, আর এই হচ্ছে সারা। আমরা আবারও একটা সরিষা ফুলের ক্ষেত পেয়ে গেছি। পুরো জায়গাটা হলুদ হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন কালিহাতীর তাপমাত্রা 21 দেখাচ্ছে, বাট অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। আর চারপাশে এখনো কুয়াশা, প্রচুর কুয়াশা। আমরা ওদিক দিয়ে আসছি। এদিকে একটা খেজুর গাছ আছে, সেটা আমরা 2 বছর আগে এই জায়গায় লাগিয়ে দিয়ে গেছিলাম। এটা মূলত কোনো এক রমজান মাসে খেজুরের বিচি থেকে আমাদের ছাদে হয়েছিল, তারপর আমরা এটা এখানে এসে লাগিয়ে দিয়ে গেছি। এটা হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত চমচম। আমরা আসছি রমজান দধি ঘরে। রসমালাই। আমরা এখন চলে আসছি অর্জুনা। এটা হচ্ছে ফ্লোরার দাদার বাড়ি, আর এই হচ্ছে আমার শ্বশুরের কবর।
কবরটা কোনো চিহ্নই নেই, কয় টাকা লাগবে আর এই যে একটা কবর। আর আমার শ্বশুরের কবরটা হচ্ছে ঠিক এই পাশে সুপারি গাছের নিচে। না না আমার ভাইয়ের বাসায়, আমার মামা থাকে মামার বাসায়, ওর মামার বাসায়। হ্যাঁ ওই যে ডাক। আমরা এখন যমুনা নদীর পাড়ে, এটা হচ্ছে টাঙ্গাইলের সাইডে, অর্জুনার এই পাশ দিয়ে আমার শ্বশুর বাড়ির পাশে। নদী একদম শুকায় গেছে, চর পড়ে গেছে, প্রচুর বাতাস আর প্রচন্ড বাতাস। এই যে সারা এই তো পাশ দিয়ে আরো আগে আগে চলে যেতাম। এখানে তো পুরো এরকম ধুতো বালি ছিল, এরকম পানি ছিল না। মারিও দেবে না। আমি এখন ভাত খাবো না গো। হ্যালো অর্জুনায় আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব সিরাজগঞ্জ। এটা হচ্ছে অর্জুনা থেকে যমুনা সেতু যাওয়ার রাস্তা, এবং আমরা এখন উঠে পড়েছি যমুনা সেতুতে। এই হচ্ছে যমুনা সেতু। এই যমুনা সেতু পার হলেই কড্ডার মোড়, কড্ডার মোড় থেকে আমরা চলে যাব সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জে এখন বাজে সকাল 8টা। মামাদের বাসার বারান্দা থেকে এই অবস্থা, কুয়াশায় সব ভরে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন আছি শিয়ালকোল, সিরাজগঞ্জ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ। এ হচ্ছে মেডিকেল কলেজের অবস্থা। জরুরি বিভাগটা ওই পাশে। চলো যাই, আসো আসো চলো। এটা হচ্ছে যমুনা নদীর বুকে বিশাল চর পড়ছে, এদিকে যাবো আমরা। আর এইদিকে সবুজ, সম্ভবত সরিষা ক্ষেত লাগাইছে। ওই যে সরিষা ওই জায়গায় হলুদ হয়ে আছে। এই যে, না না আর ওই যে মামা আর আমার শাশুড়ি। এই যে যমুনার চরে বাদাম লাগাইছে, এই যে বাদাম, চীনা বাদাম। হয়ে আলসার হয়ে খাদ্য নালীতে চিকন হয়ে গেছে। আমি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধই চলবে, এরপরেও যদি ভালো না হয় তাহলে অপারেশনের কথা চিন্তা ভাবনা করবো। আর এখন চলে আসছি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। হার্ট পয়েন্টের মধ্যে একটা মুক্তিযুদ্ধের মনুমেন্ট আছে, আর এ হচ্ছে চারপাশ।
যমুনা নদী এখন একদম শুকায় গেছে, এখন ডিসেম্বর মাস, এই যে চর বালু পড়ে গেছে। আজকে 26শে ডিসেম্বর 2025। আমি যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। আমি এখন আসছি জুমার নামাজ পড়তে সিরাজগঞ্জ মডেল মসজিদ। মসজিদটা দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে মসজিদের আরেকটা ভিতরের অংশ দিয়ে দেখলাম। এখন মসজিদের ভিতরে যাই। সব কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করতে থাকো। মামার বাসায় লাঞ্চ করে আমরা বিকেলে চলে গিয়েছিলাম চায়নাবাদে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা ছিল একটাই, প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস বইছিল, যার কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমাদের। আর ওই জায়গায় উইন্ড মিল আছে এই যে, কিন্তু উইন্ড মিলগুলি আমরা যখন গিয়েছিলাম তখন সচল ছিল না। নর্মালি কি সচল থাকে কিনা আমি ঠিক জানি না। আমরা এখন যমুনা নদীর পাশে, নৌকা। আমরা ওই পাশটা দিয়ে নেমে আসছি, নেমে এদিক দিয়ে আমরা আসছি। আমরা এখন আসছি ইলিয়ট ব্রিজ নামে একটা জায়গায়। এটাকে বড় পুলও বলে। এইটাতে উঠার ঠিক আগে একটা চায়ের দোকান আছে, ওইখানে আসছি আমরা এখন চা খেতে। এটা আমার মনেটা তো উপরে ঘি। আমরা এখন সিরাজগঞ্জ শহর থেকে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। পুরো রাস্তাটাই কুয়াশার চাদরে ঢাকা ছিল, মানে দূরের কিছুই দেখা যাচ্ছিল না। ক্যামেরায় তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল আরও বেশি ডার্ক ছিল, সামনের কিছুই দেখা যাচ্ছিল না। আমরা অনেক ভয়ে ছিলাম কোনো অ্যাক্সিডেন্ট না আবার হয়, কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমরা এখন শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে চলে আসছি। কুয়াশা দিয়ে সব ঘুরে আছে। এই কুয়াশায় না লাল গাছ হবে। তো অবশেষে আমাদের 4 দিনের টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ ট্যুর শেষ হচ্ছে আজকে। আমরা এখন আছি শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে সকাল 10টায়। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর প্রচণ্ড কুয়াশা, যদি আমি দেখাই,
এই যে চারপাশে প্রচন্ড কুয়াশা একদম ঢেকে আছে, ক্যামেরায় তারপর অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও আরো বেশি ডার্ক হয়ে আছে সব জায়গায়। তো সিরাজগঞ্জ থেকে আমি আর সারা সাইনিং অফ, বাই বাই, টাটা।